কি লিখলাম? এক ক্লাস 10-এ আমাদের এবারে পরীক্ষাতে সম্পাদ্য আছে, মাধ্যমিকে সম্পাদ্য আছে। সেই সম্পাদ্য কি একটি নির্দিষ্ট ব্যাসার্ধযুক্ত বৃত্ত অঙ্কন করে বৃত্তের উপরিস্থ কোন বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করো। অঙ্কন প্রণালী লেখো। তুমি কি করো, মনে করো একটা 3 সেন্টিমিটার রেখাংশ নাও, 3 সেন্টিমিটার রেখাংশ নাও। এইটা 3 লিখবে না, আর লেখো, মানে ব্যাসার্ধ নির্দিষ্ট হয়ে গেল। একটা 3 সেন্টিমিটার রেখাংশ নাও, সবার একরকম দেখতে হবে। তারপরে এবার এটাকে নাম দাও ও এ। এবার ও বিন্দুকে কেন্দ্র করে ও এ ব্যাসার্ধের বৃত্ত এঁকে ফেলো। তাহলে কি তৈরি হবে? নির্দিষ্ট ব্যাসার্ধযুক্ত বৃত্ত তৈরি হবে। নির্দিষ্ট ব্যাসার্ধযুক্ত বৃত্ত এঁকে ফেলো। এটা প্রথমে 3 সেমি রেখাংশ নেব। ও খাতায় 3 সেমি লিখবো না, খাতায় লিখবো আর। এখানে তো মাপ বলে দেয়নি, কিন্তু ওটাকে আমরা নির্দিষ্ট ব্যাসার্ধযুক্ত বৃত্ত বলে নেব। তাহলে কল্পনা কি লিখছি? কল্পনা হচ্ছে, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ আর এবং এ হলো বৃত্তটির উপরিস্থ একটি বিন্দু। মুখস্থ করব। ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ আর এবং এ হলো বৃত্তটির উপরিস্থ একটি বিন্দু। চট করে মুখস্থ করব। আমাদের করণীয় কি করতে বলেছে? করণীয় মধ্যাহ্ন, রয়ের পরে মধ্যাহ্ন হয়। করণীয় হচ্ছে আমাকে ও কেন্দ্রীয় বৃত্তটির উপরিস্থ এ বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করতে হবে। একটি স্পর্শক অঙ্কন করতে হবে। তাই এই সেন্টেন্সটা মুখস্থ করে নাও। অঙ্কন প্রণালী। অঙ্কন প্রণালী কি? ওই এ ব্যাসার্ধটির উপরিস্থ এ বিন্দুতে কোণ ও এ পি সমান 90 ডিগ্রি আঁকি। ও এ যে ব্যাসার্ধটা আছে এর উপরিস্থ এ বিন্দুতে কি করব? ও এ পি সমান 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণ কি করে আঁকা যাবে? ওতে কম্পাস বসিয়ে যে কোনো ব্যাসার্ধ এটা বড় করে চাপ। ও বিন্দুকে কেন্দ্র করে, এই যে ও বিন্দু, এ বিন্দুকে কেন্দ্র করে ও বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ বড় করে চাপ। এ বিন্দুতে বসে এটা বড় করে চাপ। তাহলে এই বড় চাপটা কি করলো? ও এ কে ছেদ করলো, যেখানে সেটাকে নাম 1 নম্বর দিলাম। এখান থেকে পর 3বার, একবার একই ব্যাসার্ধ দিলাম, দুবার এখানে, দুবার, 3বার, তারপর 3বার আর এদিকে উল্টো দিয়ে কাটবো, 4বার। এই যে চতুর্থ বিন্দুটা পাবো, সেই বিন্দুটার নাম দেবো পি। এই বিন্দু কেন্দ্র করে এটা যে কোনো ব্যাসার্ধে চাপ আঁকলাম।
যে চাপটা ও এ কে যেখানে ছেদ করে 1 নম্বর দিলাম, এখান থেকে পরপর 3 বার, একবার, দুবার, 3 বার একই ব্যাসার্ধ নিয়ে এবার পি এর সঙ্গে এই যোগ করে দেবো। পি এর সঙ্গে যোগ করলাম, উৎপন্ন হয়ে গেল 90 ডিগ্রি কোণ। এইভাবে তো 90 ডিগ্রি কোণ আগে শিখেছি। বেশ, এবার কি করব, পি এ কে পি এ সরল রেখাংশকে কিউ পর্যন্ত বর্ধিত করি। পি এ সরল রেখাংশকে কিউ পর্যন্ত এরকম নিচের দিকে বাড়াবো, তাকা এরকম নিচের দিকে কিউ পর্যন্ত বাড়াবো। পি এ সরল রেখাংশকে কিউ পর্যন্ত বর্ধিত করি। উৎপন্ন হলো কি উৎপন্ন হলো, ও কেন্দ্রীয় বৃত্তটির উপরিস্থ এ বিন্দুতে পি কিউ স্পর্শক। উৎপন্ন হলো ও কেন্দ্রীয় বৃত্তের উপরিস্থ এ বিন্দুকে পি কিউ স্পর্শক। এটাকে স্পর্শক বা দেখানোর জন্য এদিকে একটা অ্যারো দিয়ে দাও আর এদিকে একটা অ্যারো দিয়ে দাও। এবারে আকর্ষণ কি, 7.7 সেমি ব্যাসযুক্ত একটি বৃত্ত অঙ্কন করে ব্যাসটির দুই প্রান্তে দুটি স্পর্শক টানো। প্রথমে 7.7 সেমি একটি রেখাংশ কেন, এটার নাম দাও এবি। এর দৈর্ঘ্যটা কত, 7.7 সেন্টিমিটার। 7.7 সেন্টিমিটার হয়ে গেছে। এই এবি রেখাংশটা উপরে নিচে যেন জায়গা ফাঁকা থাকে এমন জায়গায় আঁকো, এই উপরে নিচে জায়গা ফাঁকা থাকবে, অন্তত 3-4 লাইন করে জায়গা ফাঁকা থাকবে, 3 থেকে 4 লাইন জায়গা ফাঁকা থাকবে, উপরেও থাকবে নিচেও থাকবে। এবার এবি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করব। এবি রেখাংশের সমদ্বি কিভাবে করব, এতে কম্পাস বসাবো, তাকাও এবি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে চাপ নিচে চাপ, একই ব্যাসার্ধ নিয়ে বিতে বসিয়ে উপরে চাপ নিচে চাপ, একই ব্যাসার্ধ নিয়ে উপরে চাপ নিচে চাপ, একই ব্যাসার্ধ নিয়ে উপরে এতে বসে উপরে চাপ কাটলাম নিচে চাপ কাটলাম, বিতে বসে এক উপরে চাপ এবং নিচে চাপ কাটবো। তাহলে কি পেলাম, এই চাপের দুটো ছেদবিন্দু এখানে পেলাম, এখানে একটা পেলাম, এখানে পেলাম, একই ব্যাসার্ধ দিয়ে করব। এবার এরকম স্কেল বসাবো, এই দুটো বিন্দু বরাবর স্কেল বসাবো। স্কেলটা বসাবো ঠিকই এরকম ভাবে স্কেল বসাবো আর এই বিন্দুটাকে চিহ্নিত করব। এখানে এই লাইন বরাবর বসিয়ে মানে এই এবি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করলাম আর এটার নাম দিলাম ও বিন্দু। এবি রেখাংশকে ও বিন্দু দ্বারা সমদ্বিখণ্ডিত করলাম, এতে কম্পাস বসিয়ে এবি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধের উপরের চাপ নিচে চাপ, একই ব্যাসার্ধ নিয়ে বিতে বসিয়ে উপরের চাপ নিচে চাপ, দুটো ছেদ বিন্দু হলো, উপরের দিকে একটা নিচের দিকে একটা। স্কেল বসাবো, এটা এবি রেখাংশকে যেখানে ছেদ করবে তার নাম দেব ও। দেখো এই 7.7 সেমি রেখাংশ সমদ্বিখণ্ডিত হয়ে গেছে। এটা স্কেলটা বসানোর পরে শুধু আমি এখানে ও বিন্দুটাকে চিহ্ন করলাম। এবার ও বিন্দুকে কেন্দ্র করে এই যে ওবি রেখাংশ আছে এইটুকুনের ব্যাসার্ধ নিয়ে কম্পাসটা ঘুরিয়ে দেবো, ঘুরিয়ে
এরকম তৈরি হবে, একটা বৃত্ত তৈরি হয়ে যাবে। ও বিন্দুকে কেন্দ্র করে ওবি ব্যাসার্ধের কম্পাস ঘুরিয়ে দেবো, কি হবে? 7.7 সেমি ব্যাস যুক্ত বৃত্ত অঙ্কন হয়ে যাবে। এটা যে ব্যাস হচ্ছে, আবার দেখাচ্ছি একটা 7.7 সেমি রেখাংশ নিলাম, এটার নাম দিলাম এবি। 7.7 সেমি রেখাংশ, এটা কি করবো? সমদ্বিখণ্ডিত করবো। এতে কম্পাস বসিয়ে এবি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে চাপ নিচে চাপ, একই ব্যাসার্ধ নিয়ে বিতে বসিয়ে উপরে চাপ নিচে চাপ, দুটো ছেদ বিন্দু পেলাম, দুটো বিন্দু ওর একটা সরলরেখা টানা যাবে। এবার এই দুটো বিন্দু বরাবর স্কেলটা বসাবো, লাইনটা টানতে যাবে না। এখানে যেখানে এবি কে ছেদ করবে সেই জায়গাটাকে চিহ্নিত করব, ওটাকে নাম দেবো ও। এবার আবার স্কেলটা বসাবো, ডট ডটটা করতে হবে না, বোঝানোর জন্য করলাম। আমার শুধু এই বিন্দুটা দরকার, এটা সমদ্বিখণ্ডক বিন্দু, মানে বৃত্তের কেন্দ্র তৈরি হবে এটা। এবার ও বিন্দু কেন্দ্র করে ও ব্যাসার্ধ নিয়ে বৃত্ত বানাও। এরকম বৃত্ত তৈরি হবে। কি তৈরি হলো আমাদের? 7.7 সেমি ব্যাস যুক্ত বৃত্ত। কোশ্চেন কি আছে? 7.7 সেমি ব্যাস যুক্ত বৃত্তের দুই ব্যাসের দুই প্রান্তে দুটি স্পর্শক অঙ্ক। আমাদের ক্ষমতার বাইরে না। কি করব? বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকবো, বিতে কম্পাস বসে একটা বড় করে চাপ, একই মাপ নিয়ে পর পর তিনবার, এখান থেকে বসে একবার দুবার, এখান থেকে আরেকবার তিনবার দিয়ে একই ব্যাসার্ধ নিয়ে, হ্যাঁ 90 ডিগ্রি কোণ, এটা স্পর্শক মান হয়ে যাবে। এদিকে একটা স্পর্শক আঁকা হয়ে গেল। আবার এ বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকবো, এতে কম্পাস বসাবো, এরকম যে কোনো ব্যাসার্ধ বড় করে চাপ, একই মাপ নিয়ে পর পর তিনবার, একবার দুবার, এখান থেকে আরেকবার তিনবার। এটা একটা স্পর্শক হয়ে যাবে। স্পর্শক নাম দিয়ে দিতে পারি, এই স্পর্শকটার নাম দিলাম পি কিউ, আর এটা দিলাম আর এস। তার মানে ও কেন্দ্রীয় বৃত্তটির কি করলাম? এবি হলো ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্তটির এবি হলো ব্যাস, ব্যাসটির এ প্রান্তে বা এ বিন্দুতে প্রান্তে লিখি, ব্যাসটির এ প্রান্তে কি আর এস স্পর্শক, আর এস স্পর্শক, এবং বি প্রান্তে পি কিউ স্পর্শক আঁকলাম। আমাদের অন্তবৃত্ত পরিবৃত্ত অঙ্কন, এটাও এবারের পরীক্ষায় আছে, ওটা আমার আগে করা দরকার ছিল, ওটা পরে দেখি, এটা স্পর্শকটা করে নেই, তারপর অন্তবৃত্ত পরিবৃত্ত করছি। আচ্ছা, পেজ নাম্বার 232, 1 নম্বর কোশ্চেনটা কি আছে? 3.2 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন কর। এটা রেখাংশ নিলাম 3.2 সেমি, এই 3.2 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন, কোনো অসুবিধা নেই। এটা ও বিন্দু, এখানে এ বিন্দু। এবার
ও বিন্দুকে কেন্দ্র করে ও এ ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত বানিয়ে ফেলি। কম্পাসে করতে হবে। এটা কি আঁকা হলো? বৃত্ত। 3.2 সেমি ব্যাসার্ধ হইতে বৃত্ত। কম্পাস দিয়ে তুমি আঁকবে, ঠিক মতো হয়ে যাবে। এবার কি বলেছে? বৃত্তটির উপরিস্থ একটি বিন্দু স্পর্শক। তাহলে বৃত্তের উপরে তো এই বিন্দুটা আছে, লম্বা। তাহলে এই বিন্দুটা 90 ডিগ্রি কোণ আঁকলে হয়ে যাবে। এই বিন্দুটা বৃত্তের উপরে আছে, এই বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ আঁকলেই হয়ে যাবে। চলো আঁকি। কি করব? এই বিন্দুতে কম্পাস বসিয়ে যে কোনো ব্যাসার্ধ একটা বড় করে চাপ বানাই। এই বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ বড় করে চাপ। একই মাপ নিয়ে পর 3 বার। এখান থেকে একবার 60 ডিগ্রি হলো, আবার 60 ডিগ্রি, এখান থেকে আবার 60 ডিগ্রি। তারপরে এটা যোগ করে দেবো, হয়ে যাবে। এটাই হয়ে গেল স্পর্শক। এটার নাম দিয়ে দাও পিকিউ। পিকিউ স্পর্শক। ও কেন্দ্রীয় বৃত্তটির ব্যাসার্ধ ও এ সমান কত? 3.2 সেন্টিমিটার। কি করলাম আমরা? এ বিন্দুতে স্পর্শক পি কিউ টানলাম। 2 নম্বর কোশ্চেনটা কি আছে? 2 নম্বর কোশ্চেনটা কি আছে? 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট এবি একটি সরলরেখাংশ অঙ্কন করে এ বিন্দুকে কেন্দ্র করে এবি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি এবং বি বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক অঙ্কন করি। একই ব্যাপার। এরকম একটা এবি রেখাংশ নিতে বলেছে। কত মাপ? 3 সেন্টিমিটার। এখানে কি করতে? কেন্দ্রটা হবে এ আর বি হলো ডান দিকের প্রান্ত বিন্দুটা। এবার এই বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত বানিয়ে ফেলবে। এই বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত এঁকে নিলাম। এরপরে কি বলেছে? এবারে বি বিন্দুতে স্পর্শক আঁকতে হবে। বি বিন্দুতে স্পর্শক এখানে সমস্যা আছে? এরকম 90 ডিগ্রি কোণ করে করলে হয়ে যাবে। করে গেল। বি বিন্দু 90 ডিগ্রি কোণ, বড় করে চাপ। একই ব্যাসার্ধ নিয়ে পর 3 বার চাপ। স্পর্শক হয়ে যাবে। বলছে 3 নম্বর কোশ্চেন বলছে 3.5 সেমি ব্যাসার্ধ 2.5 সেমি ব্যাসার্ধ যদি বৃত্ত অঙ্কন করি, ওই বৃত্তের বাইরে এমন একটি বিন্দু নেই যার কেন্দ্র থেকে দূরত্ব 6.5। কি করবে দেখো? একটা 6 পয়েন্ট স্কেলটা বসাও। 6.5 এখানে না, এখানে 6.5 সেমি রেখাংশ, আর এখান থেকে দেখো 2.5 এরকম জায়গায় হবে। গোটা দৈর্ঘ্যটা 6.5 আর এইরকম জায়গা দৈর্ঘ্যটা কত হবে? 2.5 দিয়ে এবার স্কেল এটার নাম দিয়ে দাও ও, এটার নাম দাও এ, আর এখানে দাও এটা পি। মানে ওখানে 6.5 প্রথমে নিলে, গোটা দৈর্ঘ্যটা 6.5, তার মাঝখানে স্কেলটার মধ্যে তুমি 2.5 একটা চিহ্ন দিয়ে রাখো। 6.5 যখন স্কেলটা বসাচ্ছি সেখানে 2.5 বিন্দুটা রয়েছে, তো ওটা চিহ্ন দিয়ে রাখলাম। এবার স্কেলটা সরিয়ে দিয়ে নাম দিলাম ও এ পি। এবার ও বিন্দুকে কেন্দ্র করে ও এ ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকো। ও বিন্দুকে কেন্দ্র করে ও এ ব্যাসার্ধ নিয়ে বৃত্ত বানাও।
ব্যাসার্ধ বৃত্ত আঁকার পরে কি তৈরি হলো? দেখো, একটা বৃত্ত অঙ্কন হলো। এই যে বৃত্তটা হলো, যার ব্যাসার্ধ 2.5 সেমি। এই ব্যাসার্ধটা কত? 2.5 সেন্টিমিটার। আর কেন্দ্র থেকে পি বিন্দুর দূরত্ব কত? 6.5 সেমি হয়েছে। কোনো অসুবিধা নেই। আমাকে এবার পি বিন্দু থেকে বৃত্তের উপরে স্পর্শক আঁকতে বলেছে। একটা না দুটো? একটি স্পর্শক। তাহলে এবার কি করছি দেখো, এই ওপি, এই রেখা ওপি, ও থেকে পি পর্যন্ত এই রেখাংশটাকে সমদ্বিখণ্ডিত করব। এই ওপি রেখাংশটাকে সমদ্বিখণ্ডিত, কথাটা মুখস্থ করো। ওপি কে কি করব? সমদ্বিখণ্ডিত করব। কিভাবে? ওতে কম্পাস বসিয়ে ও এ ব্যাসার্ধ নিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধের উপরে চাপ, নিচে চাপ। একই ব্যাসার্ধ নিয়ে পি বিন্দু বসিয়ে উপরে চাপ, নিচে চাপ। এই দুটো বিন্দুতে স্কেল বসাবো, বসিয়ে এরকম জায়গাটা বিন্দু পেয়ে যাবো। এখানে ছিল এই বিন্দু, এই বিন্দুটার নাম দেবো মনে করো বি, নাম দিয়ে দাও। এখানে বি বিন্দু দ্বারা কি করলাম? এই বি বিন্দু দিয়ে ওপি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করলাম। বি বিন্দুটা দিয়ে কি করলাম? ওপি, ও মানে কেন্দ্র আর পি মানে বহিস্থ বিন্দু, সমদ্বিখণ্ডিত করলাম। হয়ে গেছে? এবার বি বিন্দুকে কেন্দ্র করে ও এই ব্যাসার্ধ একটা বৃত্ত বানাও। এরকম একটা বৃত্ত করব, মানে বৃত্ত চাপ আঁকবো। ও বিন্দুকে কেন্দ্র করে ও ও বি ব্যাসার্ধ একটা বৃত্তচাপ অঙ্কন করো, বৃত্তচাপ। এই বৃত্তচাপটা, বৃত্তটাকে যেখানে ছেদ করবে তার নাম মনে করো কিউ দিয়ে দাও, কিউ। এই যে বৃত্তচাপ রাখলাম বি বিন্দু কেন্দ্র করে বিতে বসিয়ে, যেখানে বৃত্তটাকে ছেদ করলো কিউ। এবার এই কিউ এর সঙ্গে পি কে যোগ করে দাও। এটাই হয়ে যাবে স্পর্শক। তাহলে তোমার এবার স্পর্শক আঁকা হয়ে গেছে। এবার তোমার মনে হচ্ছে স্পর্শক মানবো কেন? স্পর্শক হতে গেলে স্পর্শক আর স্পর্শবিন্দুকে ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। স্পর্শক হলে পরে স্পর্শক আর স্পর্শবিন্দুকে ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। লম্ব মানে 90 ডিগ্রি কোণ তৈরি করে। দেখো কি করে হয়েছে, তুমি আর কিছু করবে না, এই উত্তর শেষ হয়ে গেছে। এইবার যদি আমি এখানে এই যে বৃত্তচাপটা এঁকেছিলাম, যদি এটা পুরোটাকে বাড়িয়ে দিই, একটা অর্ধবৃত্ত তৈরি হয়ে যাবে। বি বিন্দুর কেন্দ্র যদি পুরো বৃত্ত বড় করে দেই, কি তৈরি হবে? এবার এই কিউ বিন্দুর সঙ্গে যদি ও বিন্দুটা যোগ করি, এই ও কিউটা কি হবে? স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। এবার দেখো এই আর এটা যে স্পর্শক, এই কোণটা কত ডিগ্রি হবে? কি করে বুঝলাম? এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ না? অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। উত্তর হয়ে গেল। তাহলে পরীক্ষার খাতে আমরা এত এগুলো বোঝানোর জন্য করলাম। ওটি পরীক্ষার খাতে কি একটা 6.5 সেমি রেখাংশ প্রথমে নিয়ে নিলাম। আরেকবার প্র্যাকটিস করে নাও। 6.5 স্কেলটাকে রেখেই এখানে 2.5 বিন্দুটাকে ঠিক করে নিলাম। স্যার বলছি স্কেলের সাহায্যে ওই স্পর্শকের দৈর্ঘ্যটা নির্ণয় করতে ঠিক আছে, করে আরেকবার করে নিচ্ছি। এটা মনে করো একটা ওপি রেখাংশ নিলাম, আর এখানে বৃত্তের উপরে ও এ বিন্দুটা হচ্ছে 2.5 সেমি দূরে আছে। এবার ও বিন্দু কেন্দ্র করে ও এ ব্যাসার্ধ একটা বৃত্ত বানিয়ে ফেলি। আরেকবার করে এটাকে হয়ে গেল। এবার কি করতে হবে? বহিস্থ বিন্দুকে বৃত্তের উপরে একটি স্পর্শক আঁকতে হবে। তাহলে
ওপি যে রেখাংশটা আছে এটাকে সমদ্বিখণ্ডিত করব। এইটুকুনটা আমার 2.5 সেমি, ব্যাসার্ধ হয়ে গেছে 2.5 সেন্টিমিটার। এবার ও বিন্দুকে কেন্দ্র করে ওপি কে সমদ্বিখণ্ডিত করবো। ওতে কম্পাস বসিয়ে অর্ধেক বসিয়ে ওপি এর অর্ধেক বসিয়ে উপরে চাপ নিচে চাপ, একই মাপে পিতে বসে উপরে চাপ নিচে চাপ। এবার এই দুটো বিন্দুকে একসঙ্গে নিয়ে আমরা কি করব, এখানে চিহ্ন দিয়ে দেবো, এটার নাম দিলাম বি। ওবি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করা হলো। এবার এই বি বিন্দুকে কেন্দ্র করে কি করব, একটা বৃত্ত চাপ নেবো এরকম। এই বৃত্তটা তোমাকে দেখাতে হবে না, এখানে শুধু চিহ্ন দেখাতে হবে। এই যে এখানে যেখানে ছেদ করবে সেই জায়গাটা দেখাতে হবে। যেটা ডট ডট দিলাম, ডট ডট অংশটা না করলেও হবে। তোমার বইতে দেখবে তোমার এরকম করা আছে, তোমার বইতে কি করা আছে, এরকম করে এরকম অর্ধবৃত্ত আঁকা আছে। আমার কথা হচ্ছে অর্ধবৃত্ত না, শুধু এই জায়গাটা চিহ্ন দিলেই হবে, এই জায়গাটা শুধু দরকার। বৃত্তের উপরে যেখানে ছেদ করবে সেটা দরকার, এই পুরো অর্ধবৃত্ত না আঁকলেও হবে। অর্থাৎ এই জিনিসটা দরকার যেটা করলাম, বোঝা গেল। এবার পি বিন্দুর সঙ্গে বি বিন্দু যোগ করে দেবো। পি বিন্দু যোগ করবো। এটা হয়ে গেল স্পর্শক। এই স্পর্শকের দৈর্ঘ্য স্কেল দিয়ে মাপো। স্পর্শক এবি সমান কত হলো, স্পর্শক এবি কেমন দিয়েছিল, বি তো হবে না, এটা কিউ নাম দাও। স্পর্শক পি কিউ, স্পর্শক পি কিউ সমান, দেখো দৈর্ঘ্যটা কত হয়, 6। 6.5 থেকে কম হবে। আচ্ছা 4 নম্বর কোশ্চেনটা কি আছে, 2.8 সেমি ব্যাসার্ধের বৃত্ত অঙ্কন করি। বৃত্তটির কেন্দ্র থেকে 7.5 সেমি দূরে একটি বিন্দু নেই, এরকম আছে না, কোনো ব্যাপার নেই। এটা 7.5 সেমি রেখাংশ প্রথমে আঁকো, স্কেলটা সরাবে না। 7.5 এখানে একটা বিন্দু নিলাম শুরু, আর 7.5 আর 2.8 দেখো এরকম জায়গায় হবে, 2.8 ওখানেই বসিয়ে রাখো, ওই স্কেলের মধ্যে 2.8 বসিয়ে রাখো। এটার নাম দাও ও এ আর পি। এবার ও বিন্দু কেন্দ্র করে ও এ ব্যাসার্ধ নিয়ে বৃত্ত বানাও। তাহলে আমাদের কি তৈরি হলো, দেখো তো, একটা বৃত্ত আঁকলাম যার ব্যাসার্ধ কত, 2.8 সেমি, কোনো সন্দেহ নেই, সেভাবে মাপটা নিয়েছি। আর কেন্দ্র থেকে 7.5 সেমি দূরে পি বিন্দুটা নিয়েছি, মানে এই দূরত্বটা কত, এদিকে হয়ে যাবে, এই দূরত্বটা 7.5 সেমি। এবার কি করতে বলেছে, বহিস্থ বিন্দুটি থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শক টানা যাবে তা অঙ্কন করো, তাই না? মন দিয়ে দেখো, একবার দেখলে হয়ে যাবে। ওপি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করব। এই শুভম কি বললাম, ওপি যে রেখাংশটা আছে কেন্দ্র আর বহিস্থ বিন্দু এই সংযোগ সরলরেখাংশকে সমদ্বিখণ্ডিত করব। কিভাবে, ওতে কম্পাস বসিয়ে ওপি এর অর্ধেক ব্যাসার্ধ নিয়ে উপরে চাপ নিচে চাপ, একই ব্যাসার্ধ নিয়ে পিতে বসিয়ে উপরে চাপ নিচে চাপ। এবার এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটাকে একসঙ্গে স্কেল বসাবো, বসে এরকম জায়গা পেয়ে যাব, জায়গাটার নাম দেবো বি বিন্দু। সমদ্বিখণ্ডিত হয়ে গেল। যখন এই সমদ্বিখণ্ডিত হবে এরপর একটা সেন্টেন্স মুখস্থ করব। বি বিন্দু, বি হলো সমদ্বিখণ্ডক বিন্দু, বি হলো বাইরে লিখি
ওপি সরলরেখাংশকে ওপি সরল রেখাংশটিকে ওপি সরল রেখাংশটিকে বি বিন্দু দ্বারা সমদ্বিখণ্ডিত করি ওপি সরল রেখাংশটিকে বি বিন্দু দ্বারা সমদ্বিখণ্ডিত করি। করা হয়েছে। এবার কি করব, বি বিন্দুকে কেন্দ্র করে, কথাটা মুখস্থ রাখবে, বি বিন্দুকে কেন্দ্র করে ও বি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। একটি বৃত্তচাপ টানি দাঁড়িয়ে ও বি বিন্দুকে কেন্দ্র করে ও বি ব্যাসার্ধ বৃত্তচাপ টানি। ধরি বৃত্তচাপটি ও কেন্দ্রীয় বৃত্তের পরিধিকে উপরের দিকে পি বিন্দুতে এবং নিচের দিকে কিউ বিন্দুতে ছেদ করেছে। ও পি দেওয়া যাবে না, পি তো দেওয়া আছে। উপরে তো আর বিন্দু করে দেয়, আর নিচের দিকে এস বিন্দুতে ছেদ করে। এই কথাটা মুখস্থ রাখবে, পরীক্ষায় লিখতে হবে না। ও এবার কি বললাম, ওপি রেখাংশটিকে বি বিন্দু দ্বারা সমদ্বিখণ্ডিত করি। এইটুকুন কাজ হয়ে গেছে। ওপি রেখাংশকে বি বিন্দু দ্বারা সমদ্বিখণ্ডিত হয়ে গেছে। বি বিন্দুকে কেন্দ্র করে ও বি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। এটা বি বিন্দু, এই বি বিন্দুকে কেন্দ্র করে ও বি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ। তাহলে বি তে কম্পাস বসাবো, এরকম বৃত্তচাপটা হবে এরকম। এই উপর দিকে এখানে ছেদ করবে, এটার নাম দেবো আর, আর নিচের দিকে যখন আসবো তখন এটা এস। এই কথাটা বললাম। তারপরে আর বিন্দুর সঙ্গে পি বিন্দু যোগ করে দেবো, একটা স্পর্শক হয়ে যাবে। আবার আর বিন্দুর সঙ্গে এস বিন্দু যোগ করে দেবো, আর একটা স্পর্শক হয়ে যাবে। এটা হলো বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর দুটি স্পর্শক অঙ্কন। 5 নম্বর কোশ্চেনটা পড়ো। ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ টিজার। প্রথমে একটা বৃত্ত এঁকে ফেলি, কোন রকম কিছু ব্যাসার্ধ চিন্তা না করে। ও কেন্দ্রীয় বৃত্ত, এটা কেন্দ্র হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ টিজার, এটা পি কিউ জ্যা। বেশ, পিও কিউ বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন। প্রথমে একটা যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্ত, কোনো ব্যাসার্ধ বলেনি। তারপরে পি কিউ টিজার কে করবে সমু? ক্লাস 10-এ যারা আছে আমার ভিডিওটা দেখছি, তাদেরকে সামার প্রজেক্ট হিসাবে এই সম্পাদ্যগুলো করে রাখবে। সম্ভব হলে পুরো ভিডিওটাকে দেখবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কমেন্টস করবে। যদি তোমার কিছু মন্তব্য জানা থাকে কমেন্টস করবে, বা আমাকে হোয়াটসঅ্যাপে করে কথা বলবে। তাহলে কি করলাম, এটা যে কোনো ব্যাসার্ধ বৃত্ত আঁকলাম। এবার তারপরে একটা পি কিউ জ্যা আঁকলাম। এবার কি বলছে, জ্যার দুই প্রান্তে দুটি স্পর্শক আঁকো। দেখো কি করে করবো, ওপি যোগ করে দেই। যখনই ওপি রেখাংশটা যোগ করব, শান্তনু, ওপি রেখাংশটা কি হবে, একটা ব্যাসার্ধ তৈরি হবে। ওপি রেখাংশটা ব্যাসার্ধ তৈরি হবে। ওপি রেখাংশটা একটা ব্যাসার্ধ তৈরি হবে, কোনো সন্দেহ নেই। এইবার এই পি বিন্দুতে এই ব্যাসার্ধের উপর 90 ডিগ্রি কোণ আঁকবো।
এবার এই পি বিন্দুতে এই ব্যাসার্ধ থেকে শুরু করে বড় করে চাপ, একই ব্যাসার্ধে পর পর তিনবার, একবার দুবার এখান থেকে আরেকবার তিনবার, এই দেখো স্পর্শক হয়ে গেল। এটা একটা স্পর্শক হয়ে গেল। স্পর্শবিন্দু নয় ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পর লম্ব হলো, 90 ডিগ্রি কোণ করে করেছি। এবার একই কাজ কিউ বিন্দুতে করবো। কিউ বিন্দু করার জন্য কি করব, ও কিউ যোগ করব। তাহলে ও কিউটা কিসের কাজ করবে, ব্যাসার্ধের কাজ করবে। ও কিউটা ব্যাসার্ধ। এবার কিউ বিন্দুকে কেন্দ্র করে 90 ডিগ্রি কোণ আঁকি ও কিউ এর উপরে। কিউতে কম্পাস বসে বড় করে চাপ, একই ব্যাসার্ধ নিয়ে পরপর তিনবার চাপ, কেটে দিলাম, এখান থেকে যোগ করে দিই। আরেকটা স্পর্শক হয়ে গেল। কোশ্চেন বলছে 8 সেমি দৈর্ঘ্যের একটি এক্স ওয়াই সরলরেখাংশ অঙ্কন করি। আমি 2 নম্বর কোশ্চেনটা যে করে দিয়েছিলাম, ওটা 8 সেমি জায়গায় 7.7 সেমি ছিল। এটা 8 সেমি দৈর্ঘ্যের এক্স ওয়াই সরলরেখাংশ আঁকলাম। এক্স ওয়াই সরলরেখার দৈর্ঘ্য তো 8 সেন্টিমিটার। এবার একে ব্যাস করে একটা বৃত্ত আঁকতে হবে। তাহলে এক্স বিন্দু কেন্দ্র করে এক্স ওয়াই অর্ধেক বসে মাপলে উপরে চাপ আঁকো, নিচে চাপ আঁকো। একইভাবে আপনি ওয়াইতে বসে উপরে চাপ আঁকো, নিচে চাপ আঁকো। তাতে কি হবে, এখানে স্কেল বসাবো, এটা চিহ্ন দেবো, এটা ও বিন্দু করে দেবো। অর্থাৎ এক্স ওয়াইটা সমদ্বিখণ্ডিত হয়ে গেল। এবার ও বিন্দুকে কেন্দ্র করে ও এক্স ব্যাসার্ধ নিয়ে বৃত্ত বানাবো। ও বিন্দুকে কেন্দ্র করে বৃত্তগুলো হলো। এবার ব্যাসের দুই প্রান্তে স্পর্শক আঁকা করে দিতে হবে, লাগবে না কেন। এবার এই ওয়াই বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকবো, বড় করে চাপ, একই ব্যাসার্ধ নিয়ে পরপর চাপ, এটা হয়ে গেল স্পর্শক। একই কাজ এখানে করি, এই বিন্দুতে বসিয়ে 90 ডিগ্রি কোণ, বড় করে চাপ, এটা আরেকটা স্পর্শক হয়ে যাবে। আর কিছু বলেছে এটাতে, স্পর্শক দুটির মধ্যে সম্পর্ক কিরকম বলেছে? হ্যাঁ, স্পর্শ দুটির মধ্যে কি সম্পর্ক? স্পর্শক দুটি পরস্পর সমান্তরাল। অঙ্কিত স্পর্শক দুটি পরস্পর সমান্তরাল। এরা কখনো বাড়ালে মিলবে না। অঙ্কিত স্পর্শক দুটি পরস্পর সমান্তরাল কেন মানবো, এদিকে তাকা। এই যে কোণটা আছে, এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি হলো। এখানে ব্যাসটাকে ভেদক মনে করো, ভেদক, ব্যাসটাকে ভেদক মনে করছি। তাহলে ভেদকের একই পাশে অন্তস্থ কোণ দুটির সমষ্টি কত? 180 ডিগ্রি। ভেদকের একই পাশে অন্তস্থ কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি। সেটা কখন হবে? সমান্তরাল সরলরেখা হলেই হয়। দুটো সমান্তরাল বলছে যে কোনো একটি বৃত্ত অঙ্কন করে, তারপর
দুটি ব্যাসার্ধ যারা পরস্পর লম্ব। ও যে কোনো একটি বৃত্ত অঙ্কন করে তার দুটি ব্যাস অঙ্কন করো যারা পরস্পর লম্ব, কোনো ব্যাপার না। তো একটা বৃত্তকে কতটা বৃত্ত থেকে পেলো? যে কোনো মাপ নেই। যে কোনো মাপ নেই। যখন এই বৃত্তটা আঁকলাম, তাকাও, এরকম জায়গাতে বৃত্তের কেন্দ্র আছে, এটা বৃত্তের কেন্দ্র। এই বরাবর লাইন টেনে দেই, এটা কি তৈরি হলো শিবম? বলো, বৃত্তের একটা ব্যাস। এবার এই ব্যাসের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে আরেকটা ব্যাস বানাতে হবে। তাহলে এই দিকে সমদ্বিখণ্ডিত করি, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে চাপ নিচে চাপ, একই ব্যাসার্ধের নিচে নিয়ে উপরে চাপ নিচে চাপ। এবার এই বরাবর লাইন টেনে দেই, এটা মনে করো সিডি স্পর্শক হয়ে গেল। সিডি লাইন স্পর্শক না, সিডি আরেকটা ব্যাস তৈরি হলো। এবি একটা ব্যাস হয়েছে আর সিডি আরেকটা ব্যাস। দেখো দুটো ব্যাস পরস্পর লম্ব আছে, সমদ্বিখণ্ডিত করে নিয়েছি। বিতে কম্পাস বসিয়ে এবি কে সমদ্বিখণ্ডিত করবো, অর্ধেকের উপরে চাপ নিচে চাপ। একই মাপ নিয়ে এতে বসিয়ে উপরে চাপ নিচে চাপ, মানে এবি রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক পাবো। লম্ব সমদ্বিখণ্ডক অনেক দূর পর্যন্ত চলে যাবে না, শুধু তুমি ওই বৃত্তের পরিধি পর্যন্ত থাকবে, তাহলে ব্যাস হয়ে যাবে। এবার কি বলেছে, এই ব্যাস দুটি প্রান্ত বিন্দুতে স্পর্শক টানো। যদি আমি এখানে স্পর্শক টানতে চাই, তাহলে ডি বিন্দুকে কেন্দ্র করে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। বড় করে চাপ, একই ব্যাসার্ধ নিয়ে পরপর 3 বার চাপ, এটার সঙ্গে যোগ করে দেবো ডি বিন্দু, তৈরি হয়ে গেল স্পর্শক। হয়েছে। আবার যদি এ বিন্দু স্পর্শ টানতে চাই কি করব, এতে 90 ডিগ্রি কোণ আঁকবো, বড় করে চাপ, একই মাপ নিয়ে এখান থেকে একবার দুবার, এখান থেকে আরেকবার, 3 বার। আরেকটা স্পর্শক হয়ে গেল। আবার যদি ডি বিন্দু স্পর্শ টানতে চাই কি করব, বি তে কম্পাস বসিয়ে 90 ডিগ্রি কোণ, একবার দুবার 3 বার। এই আরেকটা স্পর্শক হয়ে গেল। আবার কি করব, সি বিন্দু চাপ, সি বিন্দু কম্পাস বসিয়ে বড় করে ব্যাসার্ধের চাপ, একবার দুবার, এখান থেকে আরেকবার 3 বার। এখানে আরেকটা স্পর্শ হয়ে গেল। এরপরে কোশ্চেনটা কি বলেছে, ওই চতুর্ভুজটি কি ধরনের চতুর্ভুজ? অঙ্কিত স্পর্শক চারটি, অঙ্কিত স্পর্শক চারটি একটি বর্গক্ষেত্র উৎপন্ন করেছে। বর্গক্ষেত্র উৎপন্ন করেছে। 8 নম্বর কোশ্চেনটা কি আছে, 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। এইটুকু আগে করো, আর কিছু করবে না পরে। চলো এটা 5 সেমি রেখাংশ আঁকি ফটাফট। দৈর্ঘ্য 5 সেমি, নাম দেই বিসি। 5 সেমি দৈর্ঘ্যের একটা রেখাংশ আঁকলাম, হয়ে গেছে। বাড়ির লোক খবর দিতে হবে না এই কাজ করতে। কি আমি স্কেলটা চাই। 5 সেমি রেখাংশ আঁকলাম। এবার কোশ্চেন হচ্ছে 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ আঁকা। তাহলে বি তে কম্পাস বসাইতে থাকো, বি তে কম্পাস বসাও, বিসি মাপ নাও।
বিসি পর্যন্ত মাপ নিয়ে উপরেটা চাপ কাটো, আর একই মাপ নিয়ে সিতে বসে উপরে চাপ কাটো। এটার নাম দাও এ। যোগ করে দাও, দেখো 5 সেমি বাহুযুক্ত সমবাহু ত্রিভুজ হয়ে যাবে। প্রথমে 5 সেমি রেখাংশ নেব, এটা 5 সেমি রেখাংশ। এরপরে কি করলাম, এই বি তে কম্পাস বসিয়ে 5 সি পর্যন্ত মাপ দিলাম 5 সেমি, সেই মাপ নিয়ে উপরে চাপ, একই মাপ নিয়ে সি তে বসিয়ে উপরে চাপ, সমবাহু ত্রিভুজ তৈরি হয়ে গেল। এবার এই এবিসি ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করি। আমরা পরিবৃত্ত অঙ্কন শেখাইনি, তাই তো? ঠিক আছে, এখানে করে দিচ্ছি, এরপরে পরিবৃত্তে চলে যাব। এর পরিবৃত্ত, ত্রিভুজের পরিবৃত্ত আঁকা হয়, কথাটা মুখস্থ করো, দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু অঙ্কন করে। ত্রিভুজের পরিবৃত্ত আঁকা যায়, ত্রিভুজের পরিবৃত্ত আঁকা হয় কিভাবে, দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু অঙ্কন করে। ত্রিভুজের পরিবৃত্ত আঁকা হয়, দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু অঙ্কন করে। চলো মুখস্থ করি। ত্রিভুজের পরিবৃত্ত আঁকা হয়, দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু অঙ্কন করে। তাই যদি হয়, আমি এবিসি ত্রিভুজের পরিবৃত্ত আঁকবো, দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। এই বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক কি করে করবো শিবম? এই বিসি বাহুটা লম্ব সমদ্বিখণ্ডক কি করে করব? কিভাবে করব? বি বিন্দুতে কম্পাস বসাবো, বিসি এর অর্ধেকের বেশি মাপলে উপরে চাপ নিচে চাপ, একই মাপলে সিতে বসে উপরে চাপ নিচে চাপ, এই হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক হয়ে যাবে। এটা বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। আবার এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক করি, তাহলে বি তে কম্পাস বসিয়ে এবি এর অর্ধেক বেশি মাপলে এদিকে চাপ কাটবো, বিতে কম্পাস বসিয়ে এদিকে চাপ কাটলাম, এদিকে চাপ কাটলাম, একই মাপলে এতে বসিয়ে এদিকে কাটবো, এদিকে কাটবো। তাহলে এবার এই দুটো বিন্দুকে নিয়ে যোগ করে দেই, এটা এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে এই ও বিন্দুটা কি হবে? লম্ব সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু, যেটা হবে কি পরিবৃত্তের কেন্দ্র। এই লম্ব সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু পেয়ে গেলাম, দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক করলাম, ছেদবিন্দুটার নাম দিলাম ও, ওটাই বৃত্তের কেন্দ্র হবে। এবার ও বি ব্যাসার্ধ নেই, ও বি ব্যাসার্ধ নিলাম, আরে বি তে কম্পাস বসালাম, এই বাহুর অর্ধেক, এ বি বাহুর অর্ধেক মাপ নেই, এদিকে চাপ এদিকে চাপ, একই মাপ নিয়ে এতে বসিয়ে এদিকে চাপ এদিকে চাপ, এবি বাহুকে সমদ্বিখণ্ডিত করলাম, মানে এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক করলাম, এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে এবার ও বিন্দুকে কেন্দ্র করে ওবি ব্যাসার্ধের একটা বৃত্ত এঁকে ফেলি, বৃত্তটা এরকম হয়ে যাবে। এরপরে কি বলেছে, এ বি এবং সি বিন্দুতে স্পর্শক আঁকো। এখানে ও বি যোগ করা হলো, এখানে ও এ যোগ করে দাও, ও সি যোগ করো, ও বি ও এ ও সি যোগ করে নাও। তাহলে এগুলো কি তৈরি হয়ে গেল? এই এই ও বিটা হয়ে গেল ব্যাসার্ধ, ও এটা হয়ে গেল ব্যাসার্ধ, আবার ও সিটা হয়ে গেল ব্যাসার্ধ। তাহলে এবার ব্যাসার্ধের উপরে 90 ডিগ্রি কোণ করলে তো স্পর্শক হয়ে যাবে। এই যে ব্যাসার্ধ যেটা হলো, এই সি বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকি, এখানে ও সিতে বসিয়ে এবারে করে চাপ কাটি, একই ব্যাসার্ধ নিয়ে পরপর 3 বার চাপ, এই তো স্পর্শক, সি বিন্দুতে স্পর্শক হয়ে গেল। এই ব্যাসার্ধের উপর 90 ডিগ্রি কোণ,
ব্যাসার্ধের উপরে 90 ডিগ্রি কোণ। সমর্থন আছে? এই যে ব্যাসার্ধ OC তার উপর 90 ডিগ্রি কোণ, এখানে 90 ডিগ্রি কোণটা করেছি। ব্যাসার্ধ আর স্পর্শবিন্দু, ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পর লম্ব হয়। আবার একই রকম ভাবে বি বিন্দুতে স্পর্শক আঁকবো, তাহলে OB ব্যাসার্ধ, এর উপরে 90 ডিগ্রি কোণ, বড় করে চাপ, একই মাপ নিয়ে পর 3 বার চাপ। আবার এই বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকবো, এতে কম্পাস বসিয়ে 90 ডিগ্রি কোণ আঁকি, বড় করে চাপ, পর 3 বার চাপ। এটাতে বলেছে। এখন আমাদের যে প্রশ্নগুলো আসছে, পরিবৃত্ত আঁকা নিয়ে প্রশ্ন আসছে। আমরা পরিবৃত্ত শিখিয়ে নেই, তারপরে এই প্রশ্ন আর দুটো যে বাকি থাকলো পরে করব। এরপরের প্রশ্নগুলোর জন্য জায়গা রেখে দাও, আমরা পরিবৃত্ত অঙ্কনে চলে যাচ্ছি।